ভাবুন তো, এক হাসপাতালে শয্যা আছে মাত্র 50টি, কিন্তু ভর্তি থাকেন প্রায় 100 জন রোগী। রোগীর ভিড়ে ভেঙে পড়ছে সেবা, ডাক্তার নেই, নার্স নেই, অথচ কষ্টে দিন কাটতে হচ্ছে সাধারণ মানুষকে। এ যেন আলো আঁধারের খেলা। একসময় দেশ সেরা সেবার স্বীকৃতি পাওয়া সেই হাসপাতাল আজ দুঃসহ সংকটে ভুগছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নামেই 50 শয্যার হাসপাতাল। প্রতিদিন এখানে আউটডোরে 200 থেকে 300 রোগী চিকিৎসা নিতে আসেন। ভেতরে ভর্তি থাকেন গড়ে 80 থেকে 100 জন, অর্থাৎ জায়গার তুলনায় দ্বিগুণ চাপ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা জনবল সংকট। যেখানে 13 জন মেডিকেল অফিসার থাকার কথা, সেখানে আছেন মাত্র 4 জন। প্রতিদিন প্রায় 90 থেকে 100 জন রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। আল্ট্রাসনোগ্রাম মেশিন সহ আধুনিক যন্ত্রপাতি থাকলেও জনবল ও রিজেন্টের অভাবে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। আমি এখানে রোগীকে নিয়ে আসছি। চিকিৎসা সেবা আগের মতো আর নাই। আগে যেরকম চিকিৎসা সেবা হইতো, আধুনিক যন্ত্রপাতি নাই। তারপরে এখানকার সেবার মান আগের চেয়ে নিম্ন হয়ে গেছে। এখন 11টা বাজে, এখনো ডাক্তার নেই। লাইট ফ্যান চলতেছে, রুম খোলা, কিন্তু ডাক্তার নাই। উপজেলা হেলথ কমপ্লেক্স, আমি ফরিদা ইয়াসমিন সুপারভাইজার, নার্সিং সুপারভাইজার চার্জে আছি। আমাদের এখানে 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু আমাদের 100রও অধিক রোগী থাকে। এখানে আমাদের মানে স্টাফ সংখ্যা কিন্তু 50 বেডেরই। 50 বেডের স্টাফ জনবল দিয়ে আমাদেরকে এই 110, 15, 20 এরকম রোগী অ্যাভেলেবলই থাকতেছে। সেখানে আমাদের কাজ করা প্রবলেম হচ্ছে। আমরা যেভাবে কাটতেছি, তারপরও আমাদের এই জনবল দিয়ে আমরা সব সেক্টরে আমাদের সিস্টার থাকে, সেখানেও ম্যানেজ করতে হয়। সবচেয়ে ভালো অবস্থা গাইনি বিভাগে। নিয়ম অনুযায়ী একজন বিশেষজ্ঞ থাকার কথা থাকলেও তিনি ঢাকায় কর্মরত, ফলে এখানে সিজারিয়ান অপারেশন নিয়মিত করা সম্ভব হয় না। এতে প্রত্যেক রোগীর জন্য সময় দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। হাসপাতালের সার্বিক চিত্র আরো ভয়াবহ। যেখানে জুনিয়র কনসালটেন্ট থাকার কথা 11 জন, আছেন মাত্র 5 জন। আবাসিক মেডিকেল অফিসার থাকার কথা 1 জন, নেই কেউ। সহকারী সার্জন থাকার কথা 5 জন, আছেন মাত্র 2 জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও 110 জনের বদলে আছেন মাত্র 52 জন। ফলে অনেক রোগী ঠিক সময়ে চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। কেউ কেউ আবার জটিল রোগ নিয়ে বেসরকারি ক্লিনিক বা জেলা শহরের হাসপাতালে ছুটে যেতে বাধ্য হন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শ্রী তরুণ কুমার পালও স্বীকার করেছেন সমস্যার কথা। আমি ডাক্তার শ্রী তরুণ কুমার পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঁচবিবি, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছি। আমার হাসপাতালে ওষুধ সব ধরনের সাপ্লাই আছে। জনবল সংকট রয়েছে, চিকিৎসক এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবলের ব্যাপক সংকট রয়েছে। এখানে মেডিকেল অফিসার আছে মাত্র 4 জন। আর গাইনি স্পেশালিস্টের সমস্যা সবচেয়ে বেশি, যিনি এখানে পোস্টিং কিন্তু কর্মরত আছে হচ্ছে ডেপুটেশনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ঢাকাতে। এটা আমাদের এখন একটা বড় বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আমরা সিজার করতে পারতেছি না। আর তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবল সংকটের কারণে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর অন্যান্য কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। আলটিমেটলি আমরা যে বরাদ্দ পাই সেটা 50 বেডের জন্য। এই 50 বেডের বরাদ্দ দিয়ে আমাদেরকে কিন্তু এই 100 বেডের রোগীদের বিভিন্ন খাবার থেকে শুরু করে সব ওষুধ সাপ্লাই দিতে হয়। আমার এখানে টোটাল 70 পদের ওষুধ সাপ্লাই রয়েছে, কিন্তু দেখা যাবে যে পরিমাণ রোগী আমাদের আসতেছে, তাতে দেখা যাবে যে এটা হয়তো 6 মাসও আমাদের থাকবে না। 6 মাস পরে গিয়ে তখন দেখা যাবে যে অনেকে হয়তো ওষুধ পাচ্ছে না, অনেকে যে সমস্ত রোগীরা যে নিচে ভর্তি থাকে তারা তো আলটিমেটলি খাবার পাবে না। এইসব সংকটগুলো ব্যাপক আকার ধারণ করবে। মেডিকেল অফিসার থাকার কথা টোটাল 13 জন, সেখানে আছে 4 জন। নার্সের সংখ্যা পর্যাপ্ত আছে, নার্স নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যে পরিমাণ নার্স 39টা পদ আছে, 39টা পদের নার্সই আমাদের এখানে রয়েছে। একসময় যেখান থেকে মানুষ আশার আলো খুঁজতো, আজ সেখান থেকে নেমেছে অন্ধকার। চিকিৎসক নেই, সেবা নেই, অথচ রোগীর আর্তনাদ থেমে নেই। স্থানীয়রা তাই আশা করছে দ্রুত পদক্ষেপ নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়, ফিরিয়ে দেবে তাদের মৌলিক চিকিৎসার অধিকার। কারণ স্বাস্থ্যসেবা বিলাসিতা নয়, এটা জীবনের অধিকার। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।